করেছো? বাকিরা করেছো? ম্যাডাম কোন চারটা স্টেটমেন্ট পড়তে বলছিলেন? ওই যে বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়ের জন্য যে সুষমাকা বাহুর ভর বাড়লে, এটা কি আমি বলেছি, তোমাদেরকে বলেছি নাকি ভার্সনকে বলেছি, এটা তো মনে করতে পারছি না। আজকে কিছু অঙ্ক করানোর কথা ছিল বিটের। হ্যাঁ, অঙ্ক করানোর কথা ছিল। তার আগে কি আমরা বই আছে তোমাদের 611 পেজ বের করো তো, বই নিয়েছো নাকি? এখানে চারটা স্টেটমেন্টের কথা বলা হয়েছে। আমাকে একটু বলো তো রোহান, অভি বা জুবাইর, আমি কি এগুলো পড়তে বলেছিলাম তোমাদের? কি বিটের সাহায্যে বলি নাই না? আচ্ছা, বিটের সাহায্যে যে অজানা কম্পাঙ্ক নির্ণয়, এটা আমরা একটু দেখিয়েছিলাম মনে হয়, তাই না অভি? ওই যে যেটা যেটা হয়, এটা হ্যাঁ, এখান থেকে নিচের দিকে হলো চারটা পয়েন্ট আছে। হ্যাঁ, পয়েন্টগুলো কি আমি বলি, তোমরা পেজ নাম্বার, এই পয়েন্টগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। তো আমি পেজ নাম্বার দিয়ে দিচ্ছি হলো 611 পেজ। পাইছি ম্যাম। 611 নম্বর পাইছো? আচ্ছা, ওইটার হচ্ছে নিচের দিকে দেখো চারটা পয়েন্ট আছে। একটা এরকম যে সুষমাকার বাহুর ভর বাড়লে, অর্থাৎ হচ্ছে যদি কম্পাঙ্ক কমে না, যদি ভর বাড়াই আমরা তাহলে কি হয়, কম্পাঙ্ক কমে। তাহলে ভর বাড়লে যদি কম্পাঙ্ক কমে, তাহলে হচ্ছে হ্যাঁ, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য বাড়ে, তাহলে সেক্ষেত্রে হলো কম্পাঙ্ক হচ্ছে অন্যটির চাইতে কম হবে। এই স্টেটমেন্ট গুলাই হচ্ছে সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা অজানা সুষমাকার কম্পাঙ্ক, যেমন F1 টা হচ্ছে আমাদের অজানা আর F2 টা হচ্ছে জানা। হ্যাঁ, একটু এভাবে দেখিয়েছিলাম। আজকে যদিও ম্যাথ করাবো, একটু খেয়াল করো। যদি বলেছিলাম যে অজানাটা ধরো হচ্ছে 20 হার্টজ আর জানা কম্পাঙ্ক ধরো হচ্ছে 12 হার্টজ আর হচ্ছে 20 হার্টজ, তাহলে এখন বিট কত হবে? নাম্বার অফ বিট হচ্ছে কত? 8 না? এটা হচ্ছে আমাদের আননোন বা অজানা, আর এটা হচ্ছে আমাদের কি জানা, তাই না? দেখো তাহলে বিট কত হচ্ছে? 8 হচ্ছে। এখন অজানা বড় নাকি জানা বড়? অজানা বড় নাকি জানা বড়? দেখো তো, এটা হচ্ছে গত ক্লাসে তোমাদেরকে এটা কি অজানা, আননোন টেনিং ফর্কের ফ্রিকোয়েন্সি এখানে কত? 12 হার্টজ। আননোনটা জানাটা হচ্ছে আমাদের কতটুকু? 20 হার্টজ। তাহলে যেহেতু বিট মানে কি কম্পাঙ্কের পার্থক্য, এটা তোমাদেরকে পড়িয়েছি, তাহলে এই ক্ষেত্রে বিট কত হয়ে যাচ্ছে বলো? কম্পাঙ্কের পার্থক্যই তো বিট, তাহলে বিট কত হচ্ছে? 12 না, বিট কেন 12 হবে? দেখো অজানা সুষমাকার কম্পাঙ্ক হচ্ছে 12 ধরেছি আমরা, বিট 8 বুঝতে পারছি। তাহলে বিট মানে কি? নাম্বার অফ বিট n = 8। হ্যাঁ, f2 - f1, যেহেতু এখানে f2 হচ্ছে 20 আর f1 হচ্ছে 12, তাহলে f2 - 20 হয়ে যাচ্ছে কত? 20 - 12 = 8। এখন ধরো অজানা সুষমাকার বাহুতে আমরা কি করলাম, যে মোম গলিয়ে দিয়ে এটাকে ভারী করে ফেললাম। এখন ভারী করার পরে কম্পাঙ্ক কি বাড়বে নাকি কমবে? যদি কমে যাবে। কম্পাঙ্ক কমে গিয়ে ধরো হয়ে গেল হচ্ছে 10 হার্টজ, আমরা ধরলাম কম্পাঙ্ক কমে গিয়ে ধরলাম হচ্ছে 10 হার্টজ। এখন খেয়াল করো তো, এখন আমাদের নাম্বার অফ বিট কত? এখন বিট সংখ্যা কত? আগে ছিল হলো 8, এখন কত হয়ে যাচ্ছে? এখন কম্পাঙ্কের পার্থক্য কত? আগে ছিল অজানাটা 12 মানে 12 ফ্রিকোয়েন্সি ছিল হার্টজ, 12 হার্টজ, আর এখন যখন এর বাহুতে আমরা মোম দিয়েছি এবং ভারী করেছি, তাতে এর কম্পাঙ্ক কত হয়ে গেল? কমে গেল। কমে গিয়ে আমরা ধরলাম যে, এটা আমরা জানি না, আমরা ধরে কিছু সিদ্ধান্তে আসব। তো এখানে ধরলাম আমাদের কত হার্টজ? 10 হার্টজ। এখন পার্থক্য কত আছে? তোমরা আগের মতই n = f2 - f1। তা f2 তো 20 ঠিকই আছে, আর f1 কে আমরা ভারী করেছি, সেজন্য f1 এর কম্পাঙ্ক কমে গিয়ে ধরো 10 হয়ে গেল। তাহলে এখন বিট কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তো আগে ছিল 8 বিট আর এখন হচ্ছে 10 বিট। যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি?
যদি অজানা সুশলাকার বাহুতে মোম লাগিয়ে এটার বা অন্য কোনো উপায়ে যদি আমরা এর ভর বাড়াই এবং বিট সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অজানা সুশলাকার কম্পাঙ্ক জানা সুশলাকার কম্পাঙ্কের চাইতে কম ছিল। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। আবার একটু ভালো করে খেয়াল করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা খেয়াল করো বাবা, দেখো তাহলে জানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে বেশি 20 হার্টজ আর অজানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ। কিন্তু এটা তো আমরা জানি না। আমরা যখন ম্যাথস করব তখন আমাদেরকে কিন্তু এখানে 12 হার্টজ দিয়ে দিবে না। আমরা বিট বাড়লো নাকি কমলো এখান থেকে আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে অজানা সুশলাকার জানা সুশলাকার চাইতে কম্পাঙ্কের দিক থেকে বেশি ছিল নাকি হচ্ছে কম ছিল। এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো অজানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ আর জানা হচ্ছে কতটুকু 20 হার্টজ। তাহলে বিট হচ্ছে দুটো সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য। তাহলে বিট কত? 8 আসলো। এখন আমরা অজানা সুশলাকার বাহুতে মোম লাগিয়ে এটাকে ভারী করে ফেললাম। ভারী করার পরে আমরা জানি এর কম্পাঙ্ক কমে যায়। কম্পাঙ্ক কমে গিয়ে ধরো 10 হলো বা 9 হলো, যেটাই হলো, ধরলাম আমরা 10 হলো বা 11 হলো, তাহলে সেই ক্ষেত্রে বিট সংখ্যা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে পূর্বের তুলনায়। তো আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি যে অজানা সুশলাকার বাহুতে মোম লাগিয়ে ভারী করার পর যদি বিট বেড়ে যায় তাহলে অজানা সুশলাকার কম্পাঙ্ক জানা সুশলাকার কম্পাঙ্কের চাইতে কি ছিল? কম ছিল। বা কম্পাঙ্কের দিক থেকে জানা সুশলাকার চাইতে অজানা সুশলাকার কম্পাঙ্ক কম ছিল। এটা একটা সিদ্ধান্ত, একদম ক্লিয়ার হতে হবে। ঠিক আছে বাবা? আরেকটু রিপিট করেন তো ম্যাম, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আবার বলছি যে এখানে জানা সুশলাকার কম্পাঙ্ক কত? 20 হার্টজ। ওবি ঠিক আছে? 20 হার্টজ। এখন অজানা আমরা ধরেছি হচ্ছে 12 হার্টজ। 20 আর হচ্ছে 12 কোনটা বড়? জানাটা বড়। তাহলে কম্পাঙ্কের পার্থক্য অর্থাৎ বিট কত হচ্ছে? 8 হচ্ছে। এখন যদি অজানা সুশলাকার বাহুতে আমরা মোম লাগাই, মোম লাগানোর পরে এর কম্পাঙ্ক কি হবে? কম হয়ে গেল। কম হয়ে গিয়ে ধরলাম আমরা হচ্ছে 10 হয়ে গেল। এখন কি বিট বাড়লো নাকি কমলো? এখন কিন্তু বিট বেড়ে গেল। হ্যাঁ, আগে ছিল হলো কত? 8 আর এখন হয়ে গেছে হলো 10। তো যদি অজানা সুশলাকার বাহুতে মোম লাগিয়ে আমরা যদি কি করি? বিট উৎপন্ন করি আবারও, তাহলে সেক্ষেত্রে বিট উৎপন্ন করব কিভাবে? একসাথে কাঁপাবো। 20 মাইনাস 10 8 হয় কি? ও এটা তো হচ্ছে আগের 8টা, এটা তো মোছা হয় নাই রে বাবা। এই যে এটা দেখতেছো তুমি রাফি, এদিকে একটু আল্লাহর রাস্তে দেখো। ম্যাম ও সময় ম্যাম ভুলটাই দেখে ম্যাম, ও সঠিকটা চোখে পড়ে আমি না। তোমাকে বলি, আগে এখানে আমরা কত লিখেছিলাম? 12 লিখেছিলাম না? 12 দেওয়াতে 20 আর 12 মাইনাস করলে কত হয় রাফি? 8 হয় না? তো তুমি তো আগেরটা খেয়াল করো নাই। তো এখন আমরা কি করেছি? এই যে ওই 8টা আছে, এখানে 10 দিয়ে দিয়েছিলাম। 10 দিয়ে নিচে লিখেছি, দেখো ডিফারেন্সটা আমরা কোথায় লিখলাম? এই যে এখানে লিখলাম। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 10 হার্টজই কিন্তু লিখেছিলাম। তাহলে দেখো আগে ছিল 8 হার্টজ আর এখন হয়ে গেল 10 হার্টজ। অর্থাৎ ভর বাড়ানোর পরে হচ্ছে অজানা সুশলাকার বাহুতে মোম দিয়ে ভর বাড়ানোর পরে হচ্ছে আমাদের বিট কি হলো? বেড়ে গেল। এখন যদি এরকম কোশ্চেন আসে যে একটা সুশলাকার কম্পাঙ্ক 20 হার্টজ, আরেকটা হচ্ছে অজানা সুশলাকা, দুইটাকে একসাথে যদি কাঁপানো হয় তাহলে বা শব্দ তৈরি করা হয় তাহলে বিট সংখ্যা হয় হচ্ছে 8। পরবর্তীতে অজানা সুশলাকার বাহুতে মোম লাগানোর পরে এর বিট বেড়ে গেল। তোমাকে মেনশন করলো না যে বিট কত বাড়লো, বললো যে বিট বাড়লো। সেক্ষেত্রে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। কোশ্চেন এরকম টাইপের আসবে। তো আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নিতে পারি যে অজানা সুশলাকার বাহুতে যদি আমরা মোম লাগাই, অজানা সুশলাকার বাহুতে আমরা যদি মোম লাগাই এবং সেই ক্ষেত্রে যদি বিট বেড়ে যায় তাহলে অজানা সুশলাকার কম্পাঙ্ক জানা সুশলাকার কম্পাঙ্কের চাইতে কি কম ছিল বা ছোট ছিল। ঠিক আছে অভি? তাহলে এর রিভার্স যেটা সেটাও আমি দেখাবো। অভি এটা ঠিক আছে নাকি?
বুঝতে পেরেছো জি বাবা? ম্যাম, ঠিক আছে ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন জাস্ট আমরা উল্টে করে দিই। এখন যেরকম হচ্ছে অজানাটা ছোট দিয়েছি আমরা, এখন আমরা কি করব, অজানাটাকে বড় দিয়ে দিব। হ্যাঁ, বড় দিয়ে হচ্ছে আমরা দেখব যে কিভাবে বিট সংখ্যা কি বাড়ছে নাকি কমছে। এক্ষেত্রে তো বিট সংখ্যা বাড়লো, দ্বিতীয় ক্ষেত্রে কি বিট বাড়ে নাকি কমে আমরা সেটাই দেখব। এখন খেয়াল করো যে f1 ইকুয়াল টু হচ্ছে অজানা, আমরা ধরলাম হচ্ছে এটার বিট কম্পাঙ্ক হচ্ছে 25 হার্টজ, আর জানা f2 ইকুয়াল টু আমরা কত ধরলাম, এটা চাইতে কম ধরবো, ধরো আমরা ধরেছি হচ্ছে 20 হার্টজ। খেয়াল করো অজানা আমাদের বড় আর জানা আমাদের ছোট, তাহলে আমরা দেখবো যে এখন বিট কি বাড়ে নাকি হচ্ছে কমে। আচ্ছা, এখন আমাদের বিট কত, এই অবস্থায় আমাদের বিট হচ্ছে কত 5। আচ্ছা, f1 মাইনাস f2 বা f2 মাইনাস f1 এটা কোনো ব্যাপার না, যেটা বড় সেটা থেকে তুমি বাকিটা কি করবে, মাইনাস করে ফেলবে। আচ্ছা, এখন খেয়াল করো এখানে, তাহলে f1 হচ্ছে 25 হার্টজ আর f2 হচ্ছে 20 হার্টজ। f1 হচ্ছে আমাদের অজানা, f1 সব আমরা কি ধরেছি অজানা, আর f2 হচ্ছে আমাদের জানা। এখন খেয়াল করো বিট কত হলো, 5 হলো। যদি অজানা সুষমাকার বাহুতে আমরা কি করি, মোম দিই, দিয়ে ভারী করে দেয়, তার কম্পাঙ্ক কমে যাবে। ধরলাম কমে গিয়ে হয়ে গেল হচ্ছে 22 হার্টজ। এখন পার্থক্য কত বলো, এখন বিট কত বলো, এখন বিট হচ্ছে 2 হ্যাঁ, দেখেছো? তাহলে যদি এরকম হয় যে বিট সংখ্যা কমে যায়, যদি অজানা সুষমাকার বাহুতে মোম দেওয়ার পর যদি বিট সংখ্যা কমে যায়, তাহলে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো যে অজানা সুষমাকার কম্পাঙ্ক জানা সুষমাকার কম্পাঙ্কের চাইতে বেশি হবে। অজানা সুষমাকার কম্পাঙ্ক জানা সুষমাকার কম্পাঙ্কের চাইতে বেশি হবে, কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে এই যে ক্যালকুলেশনের মাধ্যমেই হচ্ছে দেখালাম যে যদি অজানা সুষমাকার কম্পাঙ্ক বেশি থাকে তাহলে মোম লাগানোর পর এদের ফ্রিকোয়েন্সি কমে যাবে, ফলে দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কমে যায়, ফলে কম্পাঙ্ক বিট সংখ্যা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে বিট সংখ্যা যদি কমে যায়, আচ্ছা তার কিভাবে মনে রাখবে এটা, তোমাদের যদি এলোমেলো মনে হয় তোমরা এইভাবে এটাকে মনে রাখবে যে অজানা সুষমাকার বাহুতে যদি আমরা মোম দিই, অর্থাৎ ভর বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে জাস্ট উল্টাটা হয়। ভর বাড়ানোর ক্ষেত্রে যদি বিট বাড়ে তাহলে অজানা ছোট, আর বিট কমলে অজানা বড়। একদম সিম্পল, এইটুকু মনে রাখবে। অজানা সুষমাকার বাহুতে যদি মোম লাগানো হয়, বিট বাড়লে অজানা ছোট, মানে কম্পাঙ্কের দিক থেকে ছোট, আর বিট কমলে অজানা বড়। ম্যাডাম তার মানে বিট হইছে কম্পাঙ্কের পার্থক্য। ম্যাডাম তার মানে বিট হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। যদি মোম লাগানোর পরে, মানে মোম লাগানোর পরে তো কমবে, কিন্তু যদি মানে এটা কম্পাঙ্ক কমবে, কিন্তু কম্পাঙ্ক কমলে যদি এটা পার্থক্য অর্থাৎ বিট কমে যায়, তার মানে এটা বড় ছিল। হ্যাঁ, পার্থক্য কখন কমে যাবে, যখন এটা বেশি থাকবে। আর যদি এটা ছোট হয়, তাহলে কম্পাঙ্ক যদি কমে, তাহলে তো আরো পার্থক্য কি হয়ে যাবে, বেড়ে যাবে না দুটার মধ্যে। জি ম্যাডাম, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা একটা ম্যাথস করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ম্যাথটা হচ্ছে ম্যাথ এখানে কিভাবে আসতে পারে। তোমাদের বই থেকেই করাচ্ছি আমি। এটা হলো ভর বাড়ানোর ক্ষেত্রে, কমানোর ক্ষেত্রেটা পরে বলি, সাথে সাথে আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এগুলা সলিউশন আসতে পারে, আর বিট কমা এবং বাড়ার ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখে, ম্যাথ কিভাবে ভূমিকা রাখে এটা। তো বইয়ের দাঁড়াও একটু আমি বের করি, আমরা এক্সাম্পল থেকেই একটা ম্যাথ করি। হ্যাঁ, আচ্ছা 9.13 নাম্বার ম্যাথটা দেখো তো, না 9.12 নাম্বার ম্যাথ দেখো, 9.12 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা, এখানে দেখো কি লেখা আছে, দুইটি সুষমাকার এ এবং বি,
খেয়াল করো, দুইটা সুশলাকা এ এবং বি একই সময়ে হচ্ছে কি করা হলো, শব্দায়িত করা হলো। তাহলে আমরা দুইটা বিট তৈরি করতে হলে দুইটা সাউন্ড ওয়েভ লাগবে এবং একই সাথে হচ্ছে এটা কি করতে হবে, সাউন্ড তৈরি করতে হবে। তাহলে দুইটা বিটকে আমরা, দুইটা সুশলাকা বা টিউনিং ফর্ককে আমরা একই সময়ে বাজালাম। তাহলে দেখা গেল যে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হলো। খেয়াল করো, এ এবং বি দুইটা সুশলাকা আমরা একসাথে যখন এটাকে কি করলাম, সাউন্ড তৈরি করলাম বা শব্দ তৈরি করলাম, তাহলে এটা হলো 5টি বিট উৎপন্ন করলো প্রতি সেকেন্ডে। কিন্তু এতে খানিকটা ওজন লাগালে বিট সংখ্যা হচ্ছে কমে যায়। যদি এতে খানিকটা ওজন লাগানো হয় তাহলে বলছে কি যে বিট সংখ্যা কমে যায়। আচ্ছা, বি এর কম্পাঙ্ক যদি 256 হার্টজ হয় তাহলে এ এর কম্পাঙ্ক কত? তাহলে এখানে এফ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বাবা? এফ বি ইকুয়াল টু হচ্ছে 256 হার্টজ। এফ বি ইকুয়াল টু 256 হার্টজ। আর আমরা কি জানি না, এফ এ ইকুয়াল টু জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। মাথায় কিন্তু রাখবে, আমরা কিন্তু ভর দেওয়ার পরে এর ফ্রিকোয়েন্সি বের করব না, এর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি কি সেটাই বের করব। ফ্রিকোয়েন্সি বের করা বা কম্পাঙ্ক বের করা মানে কিন্তু তাই যে কি এর কম্পাঙ্ক কত ছিল, ভর বাড়ানোর পরে কত হলো সেটা না। আর এখন ভর দিয়ে দিলে আমরা কি কেন বাড়ালাম, ওই যে বিট বাড়া কমা, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিব এর ফ্রিকোয়েন্সি কত ছিল। এখন দেখো, এটা আমরা জানি না। আর বিট তৈরি হলো কতটুকু? 5 বিট সংখ্যা কত এখানে? 5। মিস এটা কয়শো নাম্বার ম্যাথ মিস? হ্যাঁ জি বাবা। মিস এটা কয়শো নাম্বার ম্যাথ? 9.12 না 9.12 628 পৃষ্ঠায় যাও। ওকে ওকে ভাই, পৃষ্ঠা লাগবে না, পৃষ্ঠা আছে। আচ্ছা, তাহলে দেখো কি বলা হচ্ছে যে বিট এ এবং বি দুইটা সুশলাকা। আচ্ছা, এখন হলো এফ বি ইকুয়াল টু, অর্থাৎ বি এর কম্পাঙ্ক হচ্ছে 256 হার্টজ। বি এর কম্পাঙ্ক কত? 256 হার্টজ। আর এর কম্পাঙ্ক আমরা জানি না। এই দুটাকে একসাথে যখন আমরা শব্দ তৈরি করব তখন কি তৈরি হচ্ছে, কয়টা বিট তৈরি হচ্ছে? 5 বিট তৈরি হচ্ছে। এখন তোমরা আমাকে এখান থেকে দেখে বলতে পারো যে এখানে বিট সংখ্যা কত? 50, 51 হতে পারে, আবার 61ও হতে পারে, যে কোনোটাই কিন্তু হতে পারে। আমরা কিভাবে বুঝবো কোনটা? আমাদেরকে তো কেউ বলে দেয় না যে এটা বড় বা ওটা ছোট, এরকম টাইপের। তো এখন খেয়াল করো যে এইখানে এফ এ বের করব, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এখানে এফ এ ইকুয়াল টু হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। কারণ কি প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে এখানে এই যে এনটা, এন কি হতে পারে, সরি এন না, এফ বি কি হতে পারে? এফ এর চাইতে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। বিট মানে কম্পাঙ্কের পার্থক্য। যেমন এফ এ ইকুয়াল টু যদি 61 হয় তাহলেও এদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কত হবে? 5 হবে। আবার এফ এ ইকুয়াল টু যদি 51 হয়, 251 হয়, তাহলেও এদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কত হবে? 5 হবে। তো আমাদের সিদ্ধান্ত কোত্থেকে নিব আমরা যে এটা কি আসলে 261 নাকি 251? তো আগে কি করতে হবে? আমাদেরকে দুইটাই বের করে ফেলতে হবে। বের করে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। একবার আমরা প্লাস করব, আবার কি করব? মাইনাস করব। তাহলে এফ বি ইকুয়াল টু কি? প্লাস মাইনাস এন, সরি এফ এ ইকুয়াল টু হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। এফ এ ইকুয়াল টু আমরা এফ এর কম্পাঙ্ক বের করব, তার মানে এফ এ ইকুয়াল টু হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। তো আমরা মানগুলা, ভ্যালুগুলা বসাই দিই। তাহলে 256 প্লাস কত? 5। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 261 হার্টজ। আবার অথবা হতে পারে, কারণ একটার কম্পাঙ্ক তো দুইটা হতে পারে না, বা আমরা অথবা লিখতে পারি যে এফ এ ইকুয়াল টু হচ্ছে 256 মাইনাস 5। তাহলে কত হয়? 251 হার্টজ হবে। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এফ এ ইকুয়াল টু কত? 261 হার্টজ নাকি হলো 251 হার্টজ।
261 যদি হয় তাহলে এফবি এর চাইতে বড় হবে, আর 251 যদি হয় তাহলে এফবি এর চাইতে কি হবে, ছোট হবে। এখন দেখো আমরা সিদ্ধান্ত নিব কোত্থেকে, কারণ এখানে বলা ছিল যে বিট সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে বাড়ে নাকি কমে। কি বলেছে কোশ্চেনে, বিট সংখ্যা কি বাড়বে নাকি হচ্ছে কমবে? কমবে। যদি আমরা মম লাগাই তাহলে বিট সংখ্যা কমবে, আর বিট সংখ্যা যদি কমে তাহলে অজানা কি বড় ছিল নাকি ছোট ছিল বলো তো একটু আগে। অজানার কম্পাঙ্ক বেশি নাকি কম? বড় ছিল। বড় ছিল, হ্যাঁ। তার মানে আমরা এভাবে বলবো যে আমরা জানি যদি অজানা সুষরাকার বাহুতে মোম লাগানোর পরে যদি বিট সংখ্যা কি হয়, কমে যায়, তাহলে অজানা সুষরাকার কম্পাঙ্ক জানা সুষরাকার কম্পাঙ্কের চাইতে বেশি ছিল, বা কম্পাঙ্কের দিক থেকে অজানা সুষরাকা হচ্ছে বড়। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে বিট আমাদের কেন প্রয়োজন? বিটের সাহায্যে কি করছি আমরা, সিদ্ধান্ত নিতে পারছি যে আসলে এফ এ এর কম্পাঙ্ক কত। তাহলে এফ এ এর কম্পাঙ্ক এখন কত আমরা যেহেতু বিট কমে গেছে, বিট যেহেতু কমেছে মোম লাগানোর ফলে, অতএব অজানা সুষরাকের কম্পাঙ্ক বেশি ছিল জানা সুষরাকের কম্পাঙ্কের চাইতে। তার মানে এটা কত, 2 এফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 261 হার্জ। ব্যাস হয়ে গেল ম্যাথ, 261 হার্জ। বুঝে গেল? ইজি তো ম্যাথস অনেক। হ্যাঁ হ্যাঁ ইজি ইজি, কিন্তু অনেক ব্রেন খাটাইতে হয়েছে। ম্যাম কথাগুলো কি লিখবো একটু বলে দিন। এই তো কথা বইতেও লেখা আছে। কথা যদি তুমি ইন ডিটেইল লিখতে চাও তাহলে এভাবে লিখবে যে যেহেতু হলো অজানা সুষরাকার বাহুতে ওজন ভর দেওয়ার পরে হচ্ছে বিট সংখ্যা কমে যায়, অতএব অজানা সুষরাকার কি হচ্ছে কম্পাঙ্ক বেশি ছিল জানা সুষরাকার কম্পাঙ্কের চাইতে। যেহেতু ভর দেওয়াতে ওজন বিট কমে যায়, যেহেতু ভর দেওয়াতে কি হচ্ছে বিট কমে যাচ্ছে, সেজন্য অজানা সুষরাকার কি ছিল কম্পাঙ্ক বেশি জানা সুষরাকার চাইতে। অতএব অজানা সুষরাকার কম্পাঙ্ক কত, 261 হার্জ। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যদি এরকম হয় যে শুধু ভর যে বাড়াবো না তা কিন্তু না, ভর কমেও আমরা কি করতে পারি, কম্পাঙ্ক নির্ণয় করতে পারি অজানা সুষরাকার। এখন কমানোর ক্ষেত্রে কি হবে সেটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দেখাই। কমানোর ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে এইটার, তবুও যদি তোমরা একেবারে এক্সাম্পল দিয়ে দেখো তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে বোঝানো। কমানোর ক্ষেত্রে বিট পার্থক্য কমলে ওটা হালকা ছিল, আর বিট পার্থক্য বাড়লে ওটা হ্যাঁ, তবুও তোমরা দেখো আসলে কি তাই কিনা, যেটা বইতে দেয়া আছে ওটা কি ঠিক কিনা। আমরা এটা তো আমাদের কাজ কি, বই তো লিখে গেল, তো আসলে টিচারদের কাজ কি বইয়ের লেখাটা ঠিক আছে কিনা এটাই তোমাদের পর্যন্ত পৌঁছানো বা বুঝাই দেওয়া। এখন দেখো আমরা এখানে F1 অজানা আগের মতোই, F1 এর কম্পাঙ্ক আমরা ধরলাম হচ্ছে 20 হার্জ, এটা হচ্ছে অজানা। আর F2 দেয়া আছে ধরো, আচ্ছা সুষরাকার কিন্তু গায়ে হচ্ছে কম্পাঙ্ক লেখা থাকে যে এর কম্পাঙ্ক কত, তাহলে বাজালে হচ্ছে প্রতি সেকেন্ডে এতটাই হচ্ছে কি করবে, এতবারই হচ্ছে সে কাঁপবে। আচ্ছা এখন ধরলাম হচ্ছে এটা অজানা সুষরাকার জানা সুষরাকার চাইতে বেশি, তাহলে এটাকে আমরা একটু কম ধরি, অর্থাৎ আমরা ধরলাম হচ্ছে 15 হার্জ। এটা হচ্ছে আমার কি অজানা, F1 অজানা। তোমরা এক এক সময় এক একটা ধরো না, যেটা ধরবা সেটা ধরবাই। আর F2 হচ্ছে ধরলাম জানা, F2 জানা সুষরাকার কম্পাঙ্ক, আর F1 হচ্ছে অজানা সুষরাকার কম্পাঙ্ক। F1 হচ্ছে আমাদের 20 হার্জ আর F2 হচ্ছে 15 হার্জ, বিট কত 5। এখন আমরা কি করলাম, আগের মতো ভর বাড়ালাম না, ভর কমালাম। ভরটা কিভাবে কমাতে পারি, বাহুটাকে
আমরা বাসায় মাঝে মাঝে এরকম হয় না, দা ছুরি যদি একটুখানি মনে হয় অনেক একটু গোদা হয়ে গেছে, কিছু কাটা যাচ্ছে না, তখন আমরা এটা কি করি, কোনো লোহার কোনো কিছুর উপর যদি একটু ঘষে নেই, তখন এটা কি হয়, ধারালো হয়ে যায়। ধারালো হওয়া মানে কি, এটা একটু পাতলা হয়ে যাচ্ছে। তো এরকমই আমরা এই অজানা সুষমাকার বাহুগুলাকে একটু ঘষে দিলেই হচ্ছে এটা একটু হালকা হয়ে যাবে, ভরটা একটু কমে যাবে। তো এই যে হালকা হয়ে গেল, তার মানে এর ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়ে যখন আমরা ওজন কমাবো বা ভর কমাবো, তখন কি হবে, তার ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। হালকা হওয়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। এখন বেড়ে গিয়ে ধরো এটা হয়ে গেল 22 হার্টজ বা 24 হার্টজ, যেটাই হোক না কেন, এখন কি বিট বাড়বে নাকি বিট কমবে বলো তো? বিট এখন কত হয়ে গেল রাফি, বলো? বাড়বে। কত হবে এখন, কত হচ্ছে? 7 হার্টজ, 7 হয়ে যাচ্ছে। এটা তো বিট সংখ্যা, এই জন্য হলো এর ইউনিট আমরা লিখবো না। তাহলে আগে বিট ছিল কত, 5, আর এখন বিট হয়ে গেল কত, 7। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো? অজানা বড় ছিল নাকি অজানা ছোট ছিল? অজানা হলো বড় ছিল। বিশাল ছিল মিস। অজানা সুষমাকার বাহু কম্পাঙ্ক যদি বেশি থাকে এবং ওজন কমানোর পরে যদি বিট বেশি হয়, ওজন কমানোর পরে বা ভর কমানোর পরে যদি বিট বেশি হয়, তাহলে বা বিট সংখ্যা বেড়ে যায়, তাহলে অজানা সুষমাক কি ছিল? অজানা সুষমাকের কম্পাঙ্ক বেশি বড় ছিল। ছিল। হ্যাঁ, বড় বেশি ছিল, কম্পাঙ্ক বেশি ছিল। তাহলে এখানে কিন্তু সেমটা হচ্ছে। ওজন কমানোর ক্ষেত্রে তোমরা ইজিলি মনে রাখবে, ওজন কমানোর ক্ষেত্রে যদি বিট বাড়ে অজানা বড়, যদি বিট বাড়ে তাহলে হচ্ছে অজানা বড়। আচ্ছা, এখন ধরো উল্টাটা করে দিচ্ছি, আশা করছি এইটুকুনি পারবে, তারপরেও আবার চেঞ্জ করে দিই। মিস একটু কথা বলার স্পিডটা একটু কমান মিস, অনেক স্পিডে কথা বলেন মিস। আচ্ছা, এটা কে বললো এটা? আচ্ছা হ্যাঁ, আমি জানি। আমি হ্যাঁ বাবরে, আমি তো এটা বুঝি, কিন্তু পড়াতে গিয়ে না মনে হয় কথা বলতে গিয়েও এত বেশি জোরে কথা বলে ফেলি, পরে মনে হলে মাঝে মাঝে থামি অবশ্য। আচ্ছা ম্যাম মিস ম্যাম হ্যাঁ, ম্যাম এক্সাম্পলের 9.13 এই ম্যাথটা একটু দেখান তো। 13, আচ্ছা ওকে দেখা দিব, এটা একটু দেখাই। আচ্ছা এখন দেখো তাহলে F1 টা কত আমাদের, F1 টা কত, F1 টা আমরা হচ্ছে এবার কম ধরছি, ধরো আমরা 15 ধরছি, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আর F2 টা আমরা ধরলাম হচ্ছে 20 হার্টজ। তাহলে সেই ক্ষেত্রে বিট কত হয়ে গেল আমাদের, 5 হয়ে গেল। এখন খেয়াল করো, যদি আমরা এর বাহুকে ঘষে এর কি করি, ফ্রিকোয়েন্সি তখন কি বাড়বে নাকি কমবে? এখানে বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে গিয়ে কত হয়ে গেল, 17 হয়ে গেল ধরলাম। তাহলে এখন কি বিট কমলো নাকি বাড়লো? বিট কিন্তু কমে গেল। কত হয়ে গেল পার্থক্য এখন, 3 হার্টজ। আগে ছিল 5 হার্টজ আর এখন হয়ে গেল 3 হার্টজ। তার মানে বিট কি কমে গেছে। বিট কমে যাওয়া মানে হচ্ছে অজানা সুষমাকার কম্পাঙ্ক কম। ম্যাডাম 3 কিভাবে হইলো? হ্যাঁ বুঝি না। 3 কিভাবে হইলো? পার্থক্য এই যে 17 হার্টজ পড়লাম আমরা, ওজন কমালে তো বিট হ্যাঁ, ঠিক আছে বেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমরা 17 হলো, বা হতে পারে 16 বা 18 হলো, যেটাই হোক না কেন পার্থক্য দেখা যাবে আগের চাইতে কমে গেছে। আচ্ছা এখন হচ্ছে এই ম্যাথটা একটু দেখে আসি। কত, 9.13 না অভি? জি ম্যাম। আচ্ছা এখন এখানে কি বলেছে যে একটি সুষমাকা 512 হার্টজ কম্পাঙ্কের 512 হার্টজ কম্পাঙ্কের একটি সুষমাকার সাথে প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন করে, আর 514 হার্টজ কম্পাঙ্কের অপর একটি সুষমাকার সাথে 6টি বিট উৎপন্ন করে। সুষমাকার কম্পাঙ্ক কত? এটা কিন্তু আগের মতো, এটা শুনো, যে কোনো একটা দিয়ে তুমি করবে। এটা 16 দিয়েও 6 দিয়েও করতে পারো, আবার হচ্ছে 4 দিয়েও করতে পারো, যে কোনোটা দিয়ে। এটা হচ্ছে তোমাকে কি করেছে, কনফিউজ করার জন্য করেছে। বুঝতে পেরেছো অভি, যে তুমি দুইটাই করতে পারো বা দুইটা করেই দেখাইতে পারো। তা আমরা দুইটা করেই দেখাই, কোনো অসুবিধা নেই।
এটা এই নিয়মে না করে অন্য নিয়মেও করতে পারি। এদের নিয়মে না করে অন্য একটা নিয়মেও আমরা করতে পারি। দেখো কিভাবে করতে পারি। এদের সলিউশনটা একটু কেমন জানো? আচ্ছা ধরো আমরা যদি এভাবে করি 12 হার্জ, হ্যাঁ, ধরলাম হলো f1 equal to 512 হার্জ, 512 হার্জ। আর হচ্ছে n কত তাহলে এখানে প্রথম ক্ষেত্রে? চারটি বিট উৎপন্ন করে, তাহলে হচ্ছে 4। এখন এখানে আমরা ধরো f2 ইকুয়াল টু কত দেওয়া আছে? 14 হার্জ। আর এই ক্ষেত্রে বিট কত? বা আমরা এটা একটা কাজ করতে পারি, এটাকে প্রাইমও দিয়ে দিতে পারি, তাহলে f1 প্রাইম দিয়ে দিলাম আমরা। আর এই ক্ষেত্রে বা এখানে n1 দিতে পারি, আর এখানে f2 যে কোনো কিছু ধরতে পারো, আসলে কোনো অসুবিধা নেই, বইয়ের মতো করেই ধরতে হবে এমন না। আচ্ছা এটাকে আমরা ধরো f2 দিলাম, আর এখানে হচ্ছে n2 দিলাম। n2 মানে কত? 6, তাই না? তাহলে খেয়াল করো ঠিক আছে কিনা তোমরা দেখো। f1 কম্পাঙ্কের একটা সূচনাকার সাথে হচ্ছে 4 বিট উৎপন্ন করে, আর f2 এর সাথে কত বিট উৎপন্ন করে? 6 বিট উৎপন্ন করে। তো আমরা ম্যাথটা ওদের মতো করে না করে আমরা যদি এইভাবে করি আমার মনে হয়, তাহলে খেয়াল করো, দেখো এখানে যেমন f3 ইকুয়াল টু 1 ধরলাম আমরা, ওই সুরের কম্পাঙ্ক হচ্ছে f3 টাই আমাদের বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এভাবে করি f3 ইকুয়াল টু f1 প্লাস মাইনাস 4, তাহলে f1 আমাদের কত? f1 হচ্ছে 512 প্লাস 4 দিলাম আমরা, এখানে আমরা n দিয়ে দিলাম, n1 দিলাম, সরি n1 দিলাম, প্লাস মাইনাস হচ্ছে, তাহলে 512 প্লাস 4, তাহলে আমাদের কত হচ্ছে বলো? প্লাস করলে 516। আর যদি আমরা মাইনাস করি অর হচ্ছে কি, বা আমরা কি লিখতে পারি 512 মাইনাস 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 508 হার্জ হচ্ছে। বোঝা গেল? একবার কত আসলো? 516 আসলো, আবার কত আসলো? 58 হার্জ আসলো। আচ্ছা তোমরা যেটা করতে পারো, প্রথমত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বিট বেড়েছে, বিট বাড়লে কি অজানাটা বড় নাকি ছোট সেভাবেও সিদ্ধান্ত নিতে পারো, বা হচ্ছে তোমরা একবার আসলো আমাদের হচ্ছে 516 হার্জ, আবার আসলো হচ্ছে 58 হার্জ, এইভাবে করে একটা করলাম একটা পার্ট। এরপরে হচ্ছে আমরা এটার সাথে দেখবো যে কত কত বিট উৎপন্ন করে। আমরা কি বললাম বাড়াইছি না কমাইছি? কমানো বাড়ানো কিছু না, তুমি এভাবে দেখো যে প্রথমে আমরা যখন 12 হার্জের সাথে করলাম বিট সংখ্যা কত হলো? 4 হলো, তাই তো? এখানে কি ওজন লাগানো কমানো কিছু বলেছে নাকি? কোশ্চেনে দেখো তো, ওজন কমানো বা বাড়ানো কিছুই কিন্তু বলে নাই। বলেছে যে যদি f1 সুষলাকার সাথে এটাকে বাজানো হয় 4 বিট উৎপন্ন হয়, আর f2 এর সাথে বাজালে হচ্ছে 6 বিট উৎপন্ন হয়। কথা কি বোঝা গেল? আচ্ছা এখন আমরা এটা সলিউশন এভাবেও করতে পারি, বা আরেকটা সহজ নিয়মে, এবং এটা চাইতে ভালো সলিউশনই তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। কারণ এখানে কিন্তু মেনশন করে নাই যে বিট বাড়লো নাকি কমলো, যদিও আমরা দেখতেছি যে বিট কত হয়ে গেছে, দ্বিতীয় ক্ষেত্রে বেড়ে গেছে, তাই তো? আচ্ছা এখন এই যুক্তি না দিয়ে আমরা যেটা সহজে এটার কম্পাঙ্ক বের করতে পারি সেটা হচ্ছে যে যখন 4 এর সাথে 4 বিটের সাথে 4 বিট হলো, অর্থাৎ হচ্ছে 512 হার্জের সাথে এটাকে কম্পিত করা হলো, তখন এর কম্পাঙ্ক কত কত আসলো? 516 হার্জ আসলো, আর কত আসলো? 508 হার্জ আসলো। এখন আমরা দেখবো যে এটার সাথে করলে কত আসে, খেয়াল করো। এটা হচ্ছে আরো ইজি ওয়ে।
F3 equal to কত কত পাবো 5 14 প্লাস যদি আমরা প্লাস মাইনাস কত আমাদের 6 তাহলে 5 14 প্লাস 6 একটা 520 520 আসে একটা 508 কত আসবে 508 হ্যাঁ 514 প্লাস হচ্ছে কত সরি মাইনাস 6 508 8 আসতেছে তাহলে কমন কোনটা বলো দুইটার ক্ষেত্রে কিন্তু একটা 508 সেম আসছে কত আসছে 508 58 আগেও 58 ছিল এখনো একটা 58 আসছে তাহলে একটা জিনিসের কম্পাঙ্ক তো দুইটা হইতে পারে না পারে না তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিব যে F3 কম্পাঙ্ক কত 58 মানে ওটা কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে 9.13 অভি বুঝতে পেরেছো অভি জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। বুঝতে পেরেছো এটা হলো একটা প্রসেস আর দ্বিতীয় প্রসেসটা কি যে আগে ছিল বিট সংখ্যা কি 4 এর পরের বার হয়ে গেছে বিট সংখ্যা 6 যেটা তোমার বইতে করেছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বিট সংখ্যা হলো বেড়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে যদি বিট বেড়ে যায় তাহলে অজানা সুষমাকের কম্পাঙ্ক কি ছিল ছোট ছিল কম ছিল আমরা একটু আগে কি তাই পড়েছি না যে অজানা সুষমাকার যদি বিট কমে যায় তাহলে অজানাটা ছোট ছিল তবে আমার মনে হয় যে বেস্ট সলিউশন কিন্তু বইয়েরটা না বেস্ট সলিউশন হচ্ছে তোমার এটা কেন বলছি কারণ ওখানে কিন্তু বলে নাই যে হচ্ছে এর বাহুতে মোম লাগানো হয়েছে বা কিছু এগুলো মেনশন করে নাই সেজন্য আমরা কি করব যেহেতু হচ্ছে এরকম এটার সাথে 4 বিট তৈরি করতেছে 512 এর সাথে আর হচ্ছে এই 514 এর সাথে 6 তৈরি করছে তো আমরা দুইখানেই হচ্ছে দুইটা করে ফ্রিকোয়েন্সি বের করে দেখব যেটা কমন সেটাই হচ্ছে কি তার কম্পাঙ্ক হবে সহজ হিসাব অতএব তোমরা সলিউশন এটা করার চেষ্টা করবে এই ধরনের ম্যাথ আসলে এখন আমরা তো একটু দাঁড়াও তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই ম্যাম তাহলে দেখবো কি তিনটা মান কোনটা সেম আসে তাই তো? হ্যাঁ দুটাতে কোনটা সেম আসবে তো সেম যেটা আসবে সেটাই আমরা নিয়ে নিব এর আগের অঙ্কটা অনেক কঠিন লাগছে আগেরটা